মূল সহদেব এবং তাদের জন্মদায়িত্রী মাতা কুন্তি দেবী এরা বিদুরের মন্ত্রণাতে ওই যদুগৃহ থেকে পেছে এই হিড়িম্ব রাজ্যে আগমন করছে।
পুত্রগণ, ওরে পুত্রগণ, তোরা তুমি জলের ব্যবস্থা কর বাচ্চা, তোরা তুমি জলের ব্যবস্থা কর। মা, বাবু, এটা গভীর অরণ্য, এখানে কিছু নদী দেখা যাচ্ছে না মা। ওই দেখো, ওই দেখো, দেখা যাচ্ছে এক বট বৃক্ষ। চলো মা, চলো, বৃক্ষের দিকে বিশ্রাম নেবে, চলো মা, আমি তোমাদের জলের ব্যবস্থা করবো মা, আমি তোমাদের জলের ব্যবস্থা করবো। তাই কবির পুত্রগণ, চলো চলো, বৃক্ষের দিকে বিশ্রাম নেব, চলো। নৃত্যশিল্পী সুদেশ কুমার মাহাতো।
সেনাপতি সৈন্যগণ কোথায় আছিস? ছুটে চলে আয়। আরে মোটা ভাই মোটা ভাই ও মায়ের স্বামী চলো না কে জানে মহিমাকে জানে
তো আমার এই রাক্ষসী মায়াতে আমরা বুঝতে পেরেছি আমাদের রাজ্যে 5 জন পুরুষ আর একজন নারী প্রবেশ করেছে। তাই তো আমরা অনেকদিন থেকে ওই নরমাংস করি না ভক্ষণ। ওরে ওরে সেনাপতি সৈন্যগণ, বিলম্বা নাহি জন, ওই দেখো ওই বটবৃক্ষের নিচে তারা ঘুমিয়ে রয়েছে। ওদের তোমরা ধরে নিয়ে আসো। আজ আমরা এই ভাদ্র মাসের শুক্ল পক্ষে একসঙ্গে বসে ওই নরমাংস করিব ভক্ষণ। তাই তো আমার বোন হিড়িম্বা এতক্ষণ হলো এলো না কেন? দেখি তাকে ডাক দিয়ে আমার বোন হিড়িম্বা কোথায় রয়েছে। হিড়িম্বা দাদা, হিড়িম্বা দাদা, হিড়িম্বা দাদা। একই দাদা, তুমি আমায় দেখেছো? হ্যাঁ হর বোন হিড়িম্বা, হ্যাঁ আমাদের রাক্ষসী মায়াতের বোন। আমি বুঝতে পেরেছি আমাদের রাজ্যে 5 জন পুরুষ আর একজন নারী প্রবেশ করেছে। তাই ওরা বোন হিড়িম্বা, আমরা অনেকদিন থেকে ওই নরমাংস করি না ভক্ষণ। ওরে বোন, আজ একসঙ্গে বসে ওই নরমাংস করিব ভক্ষণ। ওই দেখ ওই বটবৃক্ষের নিচে তারা ঘুমিয়ে রয়েছে। ওদেরকে তুই ধরে নিয়ে আয় বোন। আজ আমরা একসঙ্গে বসে এই জাগরণ উপলক্ষে ওই নরমাংস করিব ভক্ষণ। তাই হবে দাদা, তোমার বোন হিড়িম্বা, তোমার বোন তোমার আদেশ অক্ষরে অক্ষরে করিবে পালন। এই তো কি সুন্দর বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচে তোমরা ঘুমিয়ে রও মা, আর আমি না তোমাদের প্রহরী হয়ে জেগে থাকবো। তাই হবে রে পুত্রগণ, আমরা নিশ্চয় অবসন্ন হয়ে থাকবো বাচ্চা, আর তুমি আমাদের প্রহরী হয়ে যায় শান্তি। হা মা হা, এই যে হিড়িম্বর রাজ্যের, এই হিড়িম্বর দেশ, ওই হিড়িম্ব আমাদের কোনো ক্ষতি করতে পারে। তাই তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো মা, আর আমি তোমাদের প্রহরী হয়ে জেগে থাকবো। তাই এদিকে হিড়িম্বা রাক্ষসী তার দাদার স্বরাজ্যের দিকে আগমন করছে। এগো হিড়িম্বা কচিয়াছে ও তার দাদার স্বরাজ্যে। এগো হিড়িম্বা কচিয়াছে ও তার দাদার
রাজে আরে আনন্দায়ন মাতা ভয়ে এবার আনন্দায়ন মাতা ভয়ে নির্ভয় রাক্ষসের ভূমিকা ভাস্কর অভিনয় করে দেখাবে অষ্টাদশীদের ভ্রমণকারী কৃষ্ণপদ মাহাতোর ছোট ছেলে নৃত্যশিল্পী সৌরভ কুমার মাহাতো।
এই তো কি সুন্দর যুবক। আমি না এদেরকে খাবো, আমি না এদেরকে নিয়ে যাব না, আমি এদেরকে খাবো না, আমি এদেরকে নিয়ে যাব না, আমি না এদেরকে নিয়ে এই পৃথিবীতে সুখ শান্তিতে বসবাস করে থাকবো। কিন্তু না, আমার এরূপ নিয়ে চলবে না, আমার রাক্ষস রূপটিকে বদলে নিতে হবে। তাই জানেন দর্শক বন্ধু, এই রাক্ষস এবং রাক্ষসীরা সব উপলক্ষে বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে জানে। তাই এরা হিংসা রাক্ষসী তার রাক্ষসী রূপটিকে বদলে দিয়ে এই বিশ্ব বাহিনী রূপ ধারণ করে আপনাদের অনুভাষ্য রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী দীনেশ কুমার মাহাতো। বন্ধু বলো না তোমাদের কি বা নাম, কোথায় থাক? আমাদের নাম তুমি জানতে দাও রাক্ষসী। না, কথা বলো না গো বন্ধু, আমি না তোমাদেরকে জীবনে মরণে ভালোবেসেছি গো। কথা বলো না, তুমি শুধু ডাকো তুমি আমার প্রিয়া বলে। না না সুন্দরী, না, আমি না তোমাকে প্রিয়া ভাবতে কিছুতেই পারি না। না গো বন্ধু, কথা বলো না, আমি না জীবনে মরণে তোমাকে ভালোবেসে এসেছি। তাই আমার সত্য যুগের স্বপ্ন আজ কলিতে হইল পূরণ। তাই গো বন্ধু, এসো না আমরা এই নির্জন কাননে দুজনাতে একাজনে বসে আমাদের প্রেম ভালোবাসার গান শুরু করি। তাই হবে সুন্দরী, শুরু করো আমাদের ওই প্রেম ভালোবাসার গান। আর এই প্রেম ভালোবাসায় মাতুয়ারা হয়ে আমরা আনন্দে উন্মাদ হয়ে নেচে নেচে থাকবো। তাই হবে বন্ধু, তাই হবে, এসো এসো। আজ মিশরাইতে সাথে থাকো পাশে, ওই যে আজ মিশরাইতে এগো সাথে থাকো পাশে। তোমার শোনে আমি কিছু চাই না, না তোমার কাছে আমি কিছু চাই না। বলো না বলো না কিসের চলো না, বলো না বলো না কিসের চলো না। আর মন দিয়ে মন পাওয়া যায় না, না মন দিয়ে মন পাওয়া যায়। বড় বড় বিধি
কতই নায়া তোর করি রেখেছি আমি মালা গাছি রে আর কতই নায়া তোর করি আর রেখেছি মালা গাছি রে আর পড়াইব তোমার গলে আর পড়াইব তোমার গলে আমি আছি আশা করে এগো চাঁদ জাগারাইছে গো চাঁদ জাগারাইছে বন্ধু আমাদের অনেক বিলম্ব হয়ে গেল এদিকে আমার দাদা আসতে পারে তাই এসো না গো বন্ধু এসো আমার দিকে তোমরা বসে যাও আমি না আমার রাক্ষসী মায়াতে আমি তোমাদেরকে বহু দূরে উড়িয়ে নিয়ে যাব আর ওখানে নিয়ে গিয়ে আমি না তোমাদেরকে দিয়ে সুখ শান্তিতে বসবাস করে থাকবো না না সুন্দরী না এই পঞ্চ পাণ্ডব কোনদিন পালিয়ে বাঁচতে শিখেছি আসুক সে তোমার দাদা দেখি তার বাহুতে কত শক্তি না না গো বন্ধু কথা বলো না গো আমার দাদা না এ রাজ্যের রাজা তুমি ও কথা বলো না গো বন্ধু এসো এসো তোমরা আমার দিকে বসে যাও আমার রাক্ষসী মায়াতে আমি তোমাদেরকে বহু দূরে উড়িয়ে নিয়ে যাব না না সুন্দরী না আমি তো বলেছি পঞ্চ পাণ্ডব কোনদিন পালিয়ে বাঁচতে শেখেনি আমার দাদার বর্ষণ কর তুমি কি আমার দাদা এদিকে আসছে নাকি বারে হিড়িম বাপ্পা আর বারে যুবক পা তুই আমার এই রাজ্যে এসে আমার বোনের সাথে করেছিস তুই প্রেম ভালোবাসা আরে রাক্ষস কুলাঙ্গার এটাও তোমার জানা দরকার তোমার বোনকে এই নিশি রাত্রে পাঠিয়েছ আমার কাছে কেন যুবক আমার এই রাজ্যে এসে আমার সঙ্গে করতে দাও বাঁচানোটা এই ধরো অস্ত্র করার তাই হবে রে রাক্ষস কুলাঙ্গার আজ তোর যুদ্ধের পিতাখা আমি চিরদিনের মতো শেষ করে দেবো এই ধরো অস্ত্র করার
বল গো দাদা 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 তুমি রাজ্যের সাথে যুদ্ধ করে মহাভুল করেছ দাদা। এরা না সামান্য মানুষ নয়, এরা যে ভগবানের একটি অংশ। দাদা দাদা বলে দাও দাদা, বলে দাও এই অভাগিনী হিড়িম্বা তার এখন কি হবে উপায়, কোন পথে যাই দাদা? ভগবান কি করলে ঠাকুর, আমার একটি দাদাকে তুমি এই পৃথিবীর থেকে মুছে দিলে। বলে দাও কে দর্শক বন্ধু, বলে দাও গো কাকিরা চাকিরা মাসিরা পিসিরা ছোট ছোট ভাই বোনেরা, এই অভাগিনী হিড়িম্বা এখন কোন পথে যাই, তার কি হবে উপায়? চলে গেলে তবুও তুমি আমায় আসে চলে যাও দাদা। আমি তোমারে বলো দাদা দাদা আশীর্বাদ করো দাদা, বড় তোমারে এই ঘোড়া ভাবে আসতে পারি দাদা, ঘোড়া ভাবে আসতে পারি আমি জানি তুমি আর কথা বলবে না, তুমি এই ঘোড়া দাম থেকে বিদায় দিয়ে চলে গেলে দাদা, বিদায় দিয়ে চলে গেলে কি হবে উপায় করতে যাই দাদা? একে করতে ঠাকুর, একে করতে হাই ভগবান, আমার একটি দাদাকে তুমি এই পৃথিবীর থেকে বিদায় দিয়ে দিয়ে ঠাকুর। আমি যে নারী মানুষ, নারী এই তো জানে মা নারীর বেতন, তাই বাবু তুমি আমায় দূরে সরিয়ে দিও না মা, দূরে সরিয়ে দিও না। ওরে হিড়িম্বা তুই শান্ত হলে, তুই শান্ত হ। ওরে পুত্র ভীম, ওরে পুত্র ভীম, তুই একে বিবাহ কর বাছা, তুই একে বিবাহ কর না। না মা না, এই রাক্ষসীকে আমি কোনদিন বিয়ে করতে পারবো না মা, বিয়ে করতে পারবো না। ওরে ভাই তুই মায়ের আদেশ লঙ্ঘন করিস না ভাই। আজ মায়ের আদেশ মতো এই হিড়িম্বাকে আমাদের ভাতৃবধূ করে নিয়ে যাবো হস্তিনাতে, তাই মায়ের আদেশ লঙ্ঘন করিস না ভাই, মায়ের আদেশ পালন কর, তাই হবে দাদা, তাই হবে। মায়ের আদেশ এবং আমার জ্যেষ্ঠতাদের আদেশ এই মাথা পেতে নিলাম। কোথায় ওরে কে কোথায় আছিস, ছুটে চলে আয়। প্রণাম রাজা বাবু, প্রণাম। এই রে ঝন্টা আর মনটা তোরা দু ভাই ন? হাট রাজা বাবু, আমরা দু ভাই। তো ঠিক আছে বাবুরা, শুন রে, দেখো অনেক বেলা হতে চলল, আমাদের এই হিড়িম্বার বিবাহটা বাবুরা যত জলদি পার করতে পারি ততই ভালো। তোরা যা, ঠাকুর মশাইকে টুকু নিয়ে আয়, আর এদের বিবাহটা পার করে দেওয়া হবে। ঠিক আছে রাজা বাবু, আপনি শান্তি ভাবে বসে যান, আমরা এই যাচ্ছি আর আসছি। এ মনটা শোন। হ্যাঁ বল দাদা বল। ওই যে দিক মোড়ে
ঠাকুর ঘরটা আছে না, ওই ঠাকুরকে তুই যত জলদি পারবি তাড়াতাড়ি নিয়ে চলে আয়। ঠিক আছে দাদা, ঠিক আছে, এই আমি যাচ্ছি আর আসছি। তবে দেখ রে, এই সকাল সকাল কিন্তু মহিলা নিয়ে ভুলিস না। এই যে তুই খুব বড় ভক্ত হলিস রে, বিড়ি টানছিস। তো ঠিক আছে বাবুরা, তুই বড় ছোট আর কোনোই মানছিস নাই, কলিযুগের ছেলে তো যা বাবু যা, এই কথাটা কিন্তু মনে রাখে যেন, যা যত জলদি পারিস তুই তাড়াতাড়ি ঠাকুরকে নিয়ে চলে আয়। বলি ও ঠাকুর মশাই, এ বাবা, এ বাবা, এই যাতে না যাতে ঠাকুর উপস্থিত। এই বল রে বল, কি খবর? এ ঠাকুর, এই দেখুন অনেক বেলা হতে চলছে, আপনি তাড়াতাড়ি চলুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন ঠাকুর, আসুন আসুন। ঠাকুর, ঠাকুর, একটু আপনাকে প্রণাম করি, একটু প্রণাম করি, একটু। ঠাকুরের সাথে রহস্য। ঠাকুররা কলিযুগে কি বটে জানিস? এ ঠাকুর, আমরা নাই জানি, সকাল সকাল মহিলা 2 গ্লাস নিয়েছি। তো ভাই শোন, ঠাকুরের সাথে রহস্য করিস না। ওই কলিযুগে না ঠাকুররা আগুন বটে, যেটা বলে সেটা ফলে, বুঝতে পারলিস? মাদাইল গাছে মাদাইল ফলে, বড় গাছে বড় ফলে, জড়ি গাছে জড়ি ফলে। তো সেই তেমনি ঠাকুররা যেটা বলবে সেটা কিন্তু হবে। তো হাইছন বাবু, বেশি রহস্য করিস না, তোর এমন অভিশাপ দিব না। হ্যাঁ জানিস, তোর 36 বছরের বহু হবে। এ ঠাকুর, মরে যাব ঠাকুর, এ অভিশাপ দিও না। তুই কি হচ্ছিস রে? মির্জানে ফাঁস ফাঁস এদিকে সেদিকে। হাইছন, তোর 42 বছর বহু হবে পোকা গতিকে। এ ঠাকুর, মরে যাবো, অভিশাপ দিও না। তো ঠিক আছে, বিশেষ কোনো না করে তোরা যা বাবুরা যা, তোরা যত জলদি পারিস এই 3টি ফুলের মালা আর 5 কিলো 100 লাড্ডু নিয়ে চলে আয়। কারণ এই যে হামদের কাকিরা, জেঠিরা, মাসিরা, পিসিরা, ছোট ছোট ভাই বোনেরা আছে না, বিবাহর পরে ওরা একটু প্রসাদ দিতে হবে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি আর আসছি ঠাকুর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ধরুন ঠাকুর, এই ধরুন, এই শলার মধ্যে সব কিছু রয়েছে। হ্যাঁ দেখি দেখি রে, কি কি আছে। হ্যাঁ এরে বেলি কথা বলেছি, শালা একেবারে বড়পালা আর বেগনা পালা সরিয়ে ঢুকাই নিয়েছে। তো ঠিক আছে বাবুরা, তোদের যদি বেলি পাতার কাজ এই বড়পালা আর বেগুনা পালাই করে রে, তো আমার কিছু আসে নাই, তোরা শান্তি ভাবে বসে যা, আমি তোদের বিবাহটা পার করে দিচ্ছি, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠাকুর, আমরা শান্তি ভাবে বসছি। হ্যাঁ তো তোরা জানি রে, এমনি তোরা শান্তি ভাবে বসতি নাই, তোরা একটু গঙ্গা জল ছিটা দিতে হবে। ওম নর্মদা সিন্ধু কাবেরী গোদাবরী সরস্বতী, ওম গঙ্গায় শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবুরা, আমি তোদের কাজ শুরু করছি। হ্যাঁ ঠিক আছে, করুন ঠাকুর করুন। তো শুনো রে, আমার কিছু সাধ্য নাই, টুকু ভগবানকে আরাধনা করছি, তারপরে তোদের কাজ শুরু করছি। হ্যাঁ ওম বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণায় নমঃ নমঃ, ওম পাতালে বাসুকি দেবায় নমঃ নমঃ, ওম বৃন্দাবনে রাধা কৃষ্ণায় নমঃ নমঃ, ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ। আচ্ছা বাবা, তোমার নাম? আমার নাম বাবা বাবা বাবা, কি সুন্দর নাম রে বাবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা, তোমার নাম? আমার নাম ও হো হো হো, রাজ্যটক মারি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এইখানে সামনে আসো, সামনে আসো, কাছে আসো, কাছে আসো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই তলাতে হাতটি রাখো। হ্যাঁ ও
হিড়িম্বার সাথে বিবাহ সম্পূর্ণ করিতে। ওম ভীম হিড়িম্বার সাথে বিবাহ সম্পূর্ণ করিতে। ওম ভীম হিড়িম্বার সাথে বিবাহ সম্পূর্ণ করিতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ নমঃ। ঠিক আছে, ঠিক আছে, ধরো এই মালাটা ধরো। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, আপনি ধরো এই মালাটা। হ্যাঁ, দুজনকে দুজন পরিয়ে দাও। হ্যাঁ, দুজনকে দুজন পরিয়ে দাও। হরি হরি বলো, হরি হরি বলো। হ্যাঁ ঠিক আছে। আরে তোদের কাজ তো সম্পূর্ণ হয়ে গেল রে, তাহলে আমি এখন আসি। তো আসছি বললে হবে না, আমার পাবনাটা রে। এ ঠাকুর, আপনি একটুকু মোড়ে বসুন না। হ্যাঁ, ওই জমারিয়া মোড়ে একটুকু বসুন। আমরা বিবাহর পরে একটু দুয়ে তিন মহিলা নিয়ে নাচ গান করবো, আর তারপরে আপনার ব্যবস্থা করবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুলিস না রে, একটা ঠাকুরানে মারি আমাকে ঘর ঢুকতে দিতে না।